যাদেরকে সিফাত বন্ধু ভাবত আজ তাদেরই কারণে সিফাতের দুনিয়া থেকে বিদায় হতে হলো। যেসব বন্ধুদেরকে সিফাত কলিজার দোস্তু ভাবত সেই সকল কলিজার বন্ধুগুলোই শত্রু হয়ে সিফাতকে দুনিয়া থেকে পরিকল্পিতভাবে বিদায় করে দিল। হ্যাঁ দর্শক শ্রোতা, কথাটি শুনতে আপনার কাছে অবিশ্বাস্য মনে হলেও এটি সত্য। আপনারা জানেন সিফাত নামের এই ছেলেটির সাথে 12 জন বন্ধু মিলে তারা ঝর্ণা দেখতে গিয়েছিল। তারপর এই ছেলেটিকে সেখানে একা ফেলে তারা কিভাবে নিষ্ঠুর পাষাণ মানুষের মতো চলে আসলো। সিফাত তাদেরকে বন্ধু ভেবেছিল আর সেজন্যই সিফাত তাদের সাথে টরে গিয়েছিল। কিন্তু সিফাত জানতো না তাদের মনে ছিল অন্য কিছু। যদি জানতো তাহলে ছেলেটি হয়তো বা যেত না তাদের সাথে, কারণ তিনি তাদেরকে বন্ধু ভেবেছিল। আর বন্ধুরা যে এরকম শত্রুর মতো রূপ নিতে পারে। আপনারা জানেন 2022 সালে একটি ঘটনা ঘটেছিল সিভিল সাথী হৃদয়ের সাথে। সে যেখানে কাজ করতো সেখানেও তার কিছু বন্ধু ছিল। তারপর তাকে পাহাড়ি অঞ্চলে নিয়ে কিভাবে তাকে দুনিয়া থেকে বিদায় করেছিল। তাহলে এরকমই একটি ঘটনা এই বর্তমান সময় 2 সেপ্টেম্বর ঘটে গেছে। তাহলে পুরো ঘটনা আসলে আপনারা বুঝতে পারবেন। বন্ধু একজন হোক আর 12 জন হোক, বন্ধুরা যে কখনো আপন হয় না, কলিজার বন্ধুগুলা যে কলিজার মাঝে আঘাত করে সেটার বাস্তব উদাহরণ। তাহলে চলুন আমরা বেশি দেরি না করে মূল ঘটনাটা আলোচনা করি। তাহলে আপনারা স্ক্রিনের মাঝে দেখতে পারতেছেন ছেলেটার পিক, তার নাম হলো সিফাত। তো তিনি ইউনিভার্সিটিতে পড়তেন। সেজন্য তার ইউনিভার্সিটিতে বেশ কিছু বন্ধু বান্ধব ছিল। সেজন্য তারা পরিকল্পনা করলো তারা এক জায়গায় ট্যুরে যাবে, সীতাকুণ্ডের এদিকে ট্যুরে যাবে, তারা ঝর্ণা দেখবে। সেজন্য সিফাতকে নিয়ে 13 জন বন্ধু একত্রে হলো। তার মাঝে 3 জন মেয়ে আর 10 জন ছেলে। তার পরবর্তীতে তারা এখান থেকে প্রস্তুতি নিয়ে তারা ওই গন্তব্যস্থানে পৌঁছায় এবং তারা একে একে অনেক কিছুই দেখাশোনা করতেছিল। তার পরবর্তীতে যখন 12 নম্বর ঝর্ণার কাছে যাইল, তখন যাওয়ার পরবর্তীতে এই সিফাত তিনি ঝর্ণাতে ভিজতেছিলেন এবং তারা সবাই যারাতে যে 3 জন মেয়ে গিয়েছিল এবং আর বাকি 10 জন ছেলে সকলেই তারা ঝর্ণার পানিতে ভিজতেছিল। এক প্রকার তারা অন্য কোনো কিছু পানও করে, তার মাঝে 1-2 জন পান করেনি। তার পরবর্তীতে ওই সিফাত তার শরীরটা প্রচন্ড খারাপ লাগতেছিল। সেজন্য তিনি ঝর্ণার পানি থেকে উঠে তারপর তিনি একটি শুকনা জায়গায় যেয়ে বসে এবং সেখানে নাকি তিনি ধূমপান করতেছিল এবং তার সাথে আরো একজন ছিল। তার পরবর্তীতে কিছুক্ষণ পর ওই সিফাতকে তারা আর খুঁজে পাচ্ছে না। তখন তারা নিষ্ঠুর পাষাণ্ডের মতো ওই গন্তব্যস্থান থেকে তারা চলে আসলো। তারা জার্জির জায়গায় চলে আসলো। সেখানে একটি মায়ের দোয়া হোটেল ছিল। সেই হোটেলে তারা আশ্রয় নিয়েছিল। সেখানে তারা ব্যাগ ট্যাগ গুছিয়ে তারপর ঢাকার দিকে চলে আসতেছিল। তখন সেখানের মানুষ জিজ্ঞেস করতেছিল, তোমরা গিয়েছিল 13 জন, এখন আসতেছো 12 জন, একজন কোথায়? তখন তারা বিভিন্ন জন বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে। তাদের মাঝে একটা মেয়ে বলতেছে যে সিফাত কামতে মারা যাক, আমাদের এতে কোনো সমস্যা নাই, আমরা আমাদের জায়গায় যাইতে পারলেই চলে। এখন আপনি চিন্তা করে দেখুন, তারা 13 জন বন্ধু মিলেই ওখানে গিয়েছিল। একজন বন্ধু আমি প্রথম অবস্থায় ধরে নিলাম বন্ধুটা কোথাও হারিয়ে গেছে বা পানিতে পড়ে গেছে। তার পরবর্তীতে তারা না খোঁজাখুঁজি করে তারা মুহূর্তের মাঝেই সেখানে স্বার্থপর বন্ধুদের মতো লেজ গুটিয়ে তারা চলে আসতেছে এবং এই বিষয়টা তারা গোপন রাখতেছে যে সিফাত কোথা থেকে ব্যাপারটা হয়েছে। তারা বলতে চাচ্ছিল এটাই যে সিফাত তাদের মাঝ থেকে বলে কোথায় চলে গিয়েছে, এখন তাকে তারা খুঁজে পাচ্ছে না। কিন্তু আসলে ঘটনাটা এমন ঘটেনি। তার ভাই এবং ওখানের স্থানীয় লোকেরা জানায় সিফাত ওই ঝর্ণা থেকে পিছলে পড়ে যেয়ে তার পরবর্তীতে তিনি পানির সাথে ভেসে তিনি মারা গিয়েছেন। কিন্তু এই বিষয়টা তারা একদম লুকিয়ে ফেলেছে। এখন আপনি কি বলবেন যে সিফাতকে তারা পরিকল্পিতভাবে ওখান থেকে ফেলে দিয়ে তার পরবর্তীতে মেরেছে? এই বিষয়টা প্রশাসন খুঁজতেছে, এই প্রশ্নের উত্তর প্রশাসনই দিবে। তো কিছুদিন পরবর্তীতে হয়তো বা এই বিষয়টা একদম সামনাসামনি খোলাসাভাবে আসবে। কিন্তু এখন এখানে মূলত আমার কথা হলো তারা 13 জন বন্ধু গিয়েছিল, একটা বন্ধু পানিতে পড়ে গিয়েছে। তো তাকে সাথে সাথে খুঁজলে হয়তো বা তার মৃত্যুটা হতো না, বা তার পরবর্তীতে এলাকাবাসী সাহায্য নিয়েও খুঁজতে পারতো, বা তারা এখান থেকে একদম লেজ গুটিয়ে চলে আসছে এবং এই বিষয়টা তারা কখনোই স্বীকার আসতেছে না। এবং তারা বলতেছে সিফাত নাকি ওখান থেকে হাওয়া হয়ে গেছে। এটা কি আসলে সম্ভব? এখানে কি ভৌতিক বা অলৌকিক কোনো কিছু আছে নাকি? আসলে সবকিছুর পরবর্তীতে এখানে একটা কথাই যে বন্ধুর কাছে গিয়েছিল, কিন্তু তার পরবর্তীতে বন্ধুই তাকে রক্ষা করলো না। বন্ধুদের সাথে যাওয়ার পরবর্তীতেও বন্ধুরাই তাকে এভাবেই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এখন সমস্ত ঘটনা শোনার পরবর্তীতে আপনাদের মনে সন্দেহটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে আপনি বন্ধু পাতার আগে বা বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার আগে অবশ্যই আপনি সেই বন্ধুটাকে যাচাই বাছাই করতে পারবেন। নাহলে আপনার সাথে এরকম দুঃখজনক ঘটনা ঘটে যেতে পারে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি। পরবর্তী কোনো ভিডিওতে খুব দ্রুত দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর অবশ্যই বড় মতো কথা কিন্তু একটাই, বন্ধ কাছে বিরত থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।